আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 11 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। 11 নম্বর ম্যাথে আমাদের কী কী অপশন দিছে একটু তাকাও। সো এই হলো 11 নং। কী বলছে অ্যাট ফার্স্ট আমাদের বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 12 এবং এক্স ওয়াই সমান সমান কত লেখা আছে, এক্স ওয়াই ইকুয়াল 27। সো আমার কাছে প্রথমে যেটা চাইছে সেটা হলো এই যে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। সো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার, তো কোন সূত্রের সাথে মিলে? দেখো এ মাইনাস বি অল স্কোয়ারের সাথে মিলে না? এর একটা সূত্র কি আছে, এ প্লাস বি অল স্কোয়ার, এটা মাইনাস, এটা হবে মাইনাস 4ab। আমার কাছে প্লাসের মান আর গুণফলের মান দেওয়া আছে। ইয়েস, প্লাসের মান এবং গুণফলের মান দেওয়া আছে। সো এখন আমি কি লিখবো? এখন আমি লিখবো, দেখো এই যে এক্স প্লাস ওয়াই এর উপর অল স্কোয়ার, দেন লিখবো -4xy। ঠিক এই সূত্রের সাথে আমি এটাকে ফেললাম। ওকে, দেন আমরা কি লিখবো, এই জায়গাটা এর মান কত আছে 12, 12 এর উপর কি হবে স্কোয়ার, -4 ইন্টু কত আসবে 27, 12 উপর স্কোয়ার করলে কত পাবো 144, এবং 27-এর 4 দ্বারা গুণ, তো 4 সাথে কত হয় 28-এর 8, হাতে আছে 2, 4 2 8 আর 2 কত হয় 10, তাহলে কত 108। এখন আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 144 থেকে 108 বাদ যাবে, 144 বিয়োগ হলো 108, 14 থেকে 8 গেলে 6, হাতের 1 36, কত আসছে 36। তাহলে আমি কি পাইলাম, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল কত আসছে 36। এতটুকু ক্লিয়ার। এরপরে আমার কাছে কি চাইছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান। তো আমার কাছে চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আচ্ছা, এটা কার সাথে মিলে? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে। ওকে, প্লাস দেওয়া আছে, তাহলে আমি প্লাসের সূত্রটা লিখবো। সেটা কি, এ প্লাস বি অল স্কোয়ার -2ab। তাহলে আমিও লিখলাম, সেটা হলো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার -2ab। ওকে, এখন এক্স প্লাস ওয়াই এর মান কত 12, 12-এর উপর স্কোয়ার -2 ইন্টু কত লিখবো 27, এটা কত হয় 144, -27 দুগুণ কত হয় 54, বিয়োগ করলে আমি কত পাবো 90, 4 4 বাদ, 14 থেকে 5 গেলে 9, হ্যাঁ 90, এত অ্যান্সার। তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান হলো 90, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত 90। সো এই ছিল আমাদের উদাহরণ 11। 12 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, বলছে এ প্লাস বি ইকুয়াল 13 অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান এবং এ বির মান বের করতে বলছে। তাহলে আমরা লিখলাম কত নম্বর, 12 নং। 12 নং কি বলছে তাকাও, আমাকে বলছে হলো এ প্লাস বি ইকুয়াল 13। আমি লিখলাম এ প্লাস বি ইকুয়াল কত 13 অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল কত, এ মাইনাস বি ইকুয়াল 3। তো আমার কাছে চাইছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান, তাই তো? আমি রাইট? ইয়েস, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখান থেকে 2 যদি কমন নেই তাহলে আমি কি পাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এরপরে আমি কি করবো, একটা সূত্র আছে, কি আমরা সূত্র জানি, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি অল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার, মাঝে একটা কি থাকবে প্লাস থাকবে, মাঝে একটা কি থাকবে প্লাসের কারণে কি হবে প্লাস হবে। তাহলে আমি লিখলাম এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। তো মান বসাও, এর মান কত 13, 13-এর উপর স্কোয়ার, প্লাস এর মান কত 3, 3-এর উপর স্কোয়ার। তো 13-এর উপর স্কোয়ার করলে কত হয়, 13 গুণন 13, 13 এবং 13 গুণ করেন অথবা ডাইরেক্ট ক্যালকুলেটার ইউজ করেন। 13-এর উপর কি হবে স্কোয়ার করলে আসছে 169, 169 প্লাস 3 তারিখে 9, এর সাথে যদি আমি 9 যোগ দিই তাহলে আনসার কত আসে 178। এরপরে কি চাইছে, এ বির মান চাইছে। এটা কিন্তু ক্লোজ। এখন আমরা এ বির মান লিখবো, আবার লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে এ বি। এ বির সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। উপরের মান কত 13, 13/2 এর উপর স্কোয়ার মাইনাস এটা কত 3, 3/2 এর উপর কি হবে স্কোয়ার, তাই 13, 13-এর উপর স্কোয়ার, এরপর কত 2 এর উপর স্কোয়ার মাইনাস এখানে কত হবে 3 এর উপর স্কোয়ার, এটা কত হবে 2 এর উপর
স্কোয়ারটা একবার উপরে গেলো, একবার কোথায় গেলো, নিচে গেলো। 13 13 169, আর নিচে হলো 4 মাইনাস 3 থেকে 9 ডিভাইডেড বাই কত আসলো 4, লসাগু করলে কত আসে 4। এরপর 169, এটা দ্বারা এটা ভাগ করলে 1, এই 4 দ্বারা এই 4 ভাগ করলে কত 1, আর 1 দ্বারা পুরোটারে গুণ করলে 169। এরপর মাইনাস মাইনাস, এই 4 দ্বারা এটারে ভাগ করলে কত পাবো 1, 1 দ্বারা 9 গুণ করলে 9, বিয়োগ করলে কত আসে 160 ডিভাইডেড বাই 4। একে 4 দ্বারা ভাগ করলে কত পাবো 40 পাবো। কেন 4 একটা 4, 4 4 16, শূন্য হিসাব বাদ দিলে কত পাচ্ছি আমি 40। তাহলে আমার এবির মান কত? অতএব এবির মান হলো 40। এবির মান কত? এবির মান হলো 40। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা কি করছিলাম, এখানে এই টু আর এই টুকে আমি কমন নিছি, কমন নেওয়ার পরে পাইছি 2a² + b²। একটা সূত্র কি, সূত্রটা আমি এখানে ফেলছি। এরপর এর মান এখানে বসাইছি, এর মান এখানে বসাইছি, বসার পর 13-র উপরে স্কোয়ার করে যে মান আসছে তাই 3-র উপরে স্কোয়ার করে আসছে, তারপর ক্যালকুলেশন করে যোগ করে দিয়েছি, কাহিনী ক্লোজ। এটা ছিল এই সূত্রের অ্যাপ্লাই। কোন সূত্রের অ্যাপ্লাই? এই সূত্রের অ্যাপ্লাই। আর এখন আমরা যেটা লিখলাম, এই যে এখান থেকে এই যে সূত্রটা ফেললাম, এটা হলো এই সূত্র। সেই সূত্রটা কি? সূত্রটা হলো a b = a + b² মাইনাস a - b হোল স্কোয়ার। সো এই ছিল আমাদের 12 নম্বর ম্যাথ। অনুশীলনী 7 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। আমাকে কি বলছে, এই পুরোটার মান নির্ণয় করতে বলছে। আগে এই যে বড় যে প্রদত্ত রাশি আছে, এই প্রদত্ত রাশিটাকে আগে আমরা সরল করে ছোট ফরম্যাটে নিয়ে আসবো। কি করব? ছোট ফরম্যাটে নিয়ে আসবো। তারপর এই যে এম এর মান 6 আর এন এর মান 7 ইনপুট দিব, দেন আমরা ম্যাথটা কমপ্লিট করতে পারবো। তো এর কত নং? 7 নং। কি বলছে আমার একটু তাকাও। বলছে 16 m² + n² এর উপর স্কোয়ার। এই যে লিখলাম 16 m² + n² এর উপর কি হবে স্কোয়ার। দেন কি আছে প্লাস 56 প্লাস 56 m² + n² ইন্টু কত আছে রে 3m², 3m² মাইনাস কত, মাইনাস হলো 2n², 2n²। এরপরে কি আছে প্লাস প্লাস 49, 49 কি 3m², এই যে 3m² মাইনাস 2n²। দেখবা এটা হলো পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এবং এটা 2 দ্বারা বিভাজ্য। দুই মাথায় স্কোয়ার আছে মানে, আর এই জায়গাগুলো সেম জিনিস আছে কিন্তু স্কোয়ার নাই। তারপর এটা কোন সূত্র ফরম্যাটে আছে? সূত্র ফরম্যাট হলো a + b। কেমন প্লাস বুঝলাম? কারণ এই যে জোড় সংখ্যার সামনে কি আছে প্লাস, স্কোয়ার সমান সমান a² + 2ab + b²। এদের সাথে যে সহগ সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে কি পূর্ণবর্গ সংখ্যা স্কোয়ারের কারণে, এবং এই যে মাঝেরটা হবে 2 দ্বারা বিভাজ্য অথবা জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝবো যে এটাকে আমরা কোন সূত্র ফেলবো, এই টাইপের সূত্র ফেলবো। 2 এর সামনে প্লাস থাকলে প্লাসের সূত্র, আর 2 এর সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা কোন সূত্র ফেলবো, এই সূত্রটা ফেলবো। এটা কি a - b² - a² - b²। কনসেপ্ট ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তো এই মুহূর্তে আমরা লিখতে পারি এই যে 4m² + n² এর উপর স্কোয়ার। এটাকে এভাবে স্কোয়ারটা এখন আর শুধু এর উপর না, বরং পুরোটার উপরে হবে স্কোয়ার। এইভাবে লিখে এইটা যে কথা, এটাও সেম কথা না? কেমনে 16 4-এর উপর এই স্কোয়ারটা এখন 4-এর উপর আছে, 4-এর উপরে হলো 16, আবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা আছে m² + n², এই পুরোটার উপরে এই স্কোয়ারটা আছে। আচ্ছা, এবার এখানে প্লাস দিয়ে আমি লিখলাম 49, 7 7 49, তাহলে আমি লিখলাম 7 × 3m² - 2n², ব্র্যাকেট ক্লোজ করে এই যে স্কোয়ারটা এখানে দিলাম। এখন স্কোয়ারটা 7-এর উপরেও আছে, এর উপরেও আছে। 7-এর উপরে স্কোয়ার করলে 7 7 49, আর এর উপরে স্কোয়ার মানে তো এটাই। বোঝা গেছে? আচ্ছা, এখন এইটাকে a, এটাকে b, এই যে প্লাস আছে প্লাস, এই যে 2, এখন আমি a কে রিপিট করব। এই যে এখন আমি কাকে রিপিট করতেছি, a কে রিপিট করলাম, ইন্টু এবার আমি b কে রিপিট করলাম। 7 ইন্টু কত আসবে 3m² - 2n²। এখন উঁচু নিচু হয়ে গেল তো। আচ্ছা বুঝে নাও, এরপরে এই লাইনটা আছে, একটু বুঝে নাও। হ্যাঁ, আচ্ছা এখন কি হলো দেখো তো, এই যে 2 4 আর 7 এই তিনটাকে যদি সংখ্যাগুলোকে গুণ করি, মনে করো আমি লিখলাম 2 × 4 × 7, দেখো তার সাথে 28, 28 দুগুণে কত হয় 54। তো আমার কি 54 মিলছে? সরি, 28 দুগুণে কত হবে 56, 54 না, ওটা 27 দুগুণে। 28 দুগুণে কত হয় 56।
তাহলে 4 7 28 এবং 28 2 56। আমার কি এই সংখ্যাটাও মিললো? ইয়েস, মিলে গেছে। সো এইটা যেহেতু আমার এখন সূত্রের ফরম্যাটে আছে, এ স্কোয়ার প্লাস 2ab, এই যে দেখো এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা থাকলে আমি এইটা লিখতে পারবো কি পারবো না? অবভিয়াসলি লিখতে পারবো। সো এখানে আমি কি লিখবো এখন? এখানে আমি লিখবো হলো 4 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে এটা হলো আমার এ, প্লাস আমার বি কোথায়? 7, লিখলাম 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, মাইনাস কত 2 এন স্কোয়ার, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। এগুলো লাগবে না, আই থিঙ্ক এগুলোর এখন দরকার নাই। এখন এই ডাইরেক্ট এখানে দেবো সেকেন্ড ব্র্যাকেট আর এই যে অল স্কোয়ার, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার। ওকে, এখন আমার প্রশ্নটা আছে এম এর মান হলো 6 আর এন এর মান কত 7। এখানে আমরা সবগুলো এখন ইনপুট দিয়ে দিই, আসো সেগুলো কি? এই যে দেখো 4 ইন্টু এন এর মান কত 6, এই 6-এর উপর স্কোয়ার যোগ দিলাম 7-এর উপর স্কোয়ার, প্লাস 7 ইন্টু আমি দেখলাম 3, এম এর মান কত 6 স্কোয়ার, এটা গুণ অবস্থায় আছে, মাইনাস 2 ইন্টু 7-এর উপর স্কোয়ার, কাহিনী ক্লোজ। এই যে ব্র্যাকেট দিয়ে কি দেবে স্কোয়ার, এখন এতটুকুর আগে আমি হিসাব করব আর এর এতটুকুর আগে আমি হিসাব করব, তাহলেই হবে। দেখো হিসাব করতে তুমি আলাদা করে কোথায় দেখাই? আচ্ছা এখানেই করি, 6 6 34 আর 7 7 49, ক্যালকুলেটার ইউজ করো। এই দেখো 6 6 যে 36, 36 যোগ এই 4 তো একটা আছে, 7 7 49, ওকে, প্লাস 7 7-এর জায়গায় রাখলাম এখানে 6-এর উপর স্কোয়ার, মানে কত 36, 36-এ গুণ করবো কত দ্বারাই? 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে আমি পেলাম 108, বিয়োগ কত হয় 7 7 7-এর উপর স্কোয়ার মানে 49 গুণন 2, তাহলে কত পেলাম 98, 98। ওকে, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম করে স্কোয়ার দিলাম। এখন এই যে 4 তো থাকবে, এখন এই জায়গায় যোগ করলে আমি কত পাচ্ছি? 36 আর 49 যোগ করি, 36 যোগ 49 তাহলে আসে 85 গুণন 85। ওকে, দেন প্লাস এটা একটা, দেন প্লাস কত হলো এখানে 7 ইন্টু এখান থেকে 108 থেকে 98 গেলে কত পাবো? 10 পাবো। এটাকে এভাবে লিখি যে 4 ইন্টু 85, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কি দেবো স্কোয়ার। এখন 4 গুণন 85 করলে কত আসে? 4 গুণন 85 মানে হলো 340, যোগ 7 10-এ কত হয় 70, এর উপর কি হবে অল স্কোয়ার। এখন যোগ করলে কত হয়? 340 যোগ 70, তার মানে 410। এখন আমি কি করব? 410-এর উপর কি দিব? স্কোয়ার, মানে অল স্কোয়ার। 410-এর উপর স্কোয়ার দিয়ে দেই, দিলে আমার আসতেছে 1681000। এটাই আমার ম্যাথের অ্যান্সার। ঘটনা কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার না, আবার বলি। দেখো এই যে 16 পূর্ণবর্গ সংখ্যা, 49 পূর্ণবর্গ সংখ্যা, আগে এটাকে এই ফরম্যাটে আনবো, তারপর এটাকে এই ফরম্যাটে আনবো, তারপর প্লাস দেখলে এই যে প্লাসের সূত্র বসাবো, এখানে যে মাইনাস থাকে আমি মাইনাসের সূত্রের ফরম্যাটে সাজাবো, সাজার পর দেখবো এই মাঝেরটা মিলে গেছে, যদি মিলে যায় তাহলে অঙ্ক ঠিক আছে। ওকে, দেন ওটার পর ওই সূত্রের উল্টো দিক থেকে আমরা বসালাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি অল স্কোয়ার, বসালাম। বসার পরে এম আর এন এর মানগুলো ইনপুট দিলাম, তারপর থেকে আমরা পিওর ক্যালকুলেশন করছি। এটা তোমাকে হাতে হাতে বুঝে বুঝে করলে ভালো হয়। ওকে, তো এই ছিল আমাদের কত নাম্বার? 7 নাম্বার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ হাফিজ।